যিনি দেশের জন্য জীবন দিয়েছেন। শিহাব মজুমদার ফেনীর কাশিমপুর এলাকার শিহাব মজুমদারের লাশটি ময়নাতদন্তের জন্য পুনরায় উত্তোলন করা হয়েছে। আপনারা জানেন বৈষম্য ছাত্র আন্দোলনের ফেনী মহিপাল যিনি প্রাণ হারিয়েছেন দুর্বৃত্তদের গুলিতে। আসলে এই শিহাব মজুমদারের লাশটি পুনরায় ময়নাতদন্তের জন্য উদ্ধার করে আপনারা দেখছেন 250 শয্যা জেনারেল ফেনী হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদেরকে যদি একটু বলতে চাই, শিহাব মজুমদারের এই ত্যাগ, যিনি এই নতুন করে 2024 দেশ স্বাধীন করার জন্য নিজেকে বিলীন করে দিয়েছেন, তার লাশটি এই মুহূর্তে উঠানো হয়েছে। আপনারা দেখছেন এই মুহূর্তে উঠিয়ে অ্যাম্বুলেন্সে উঠিয়ে তাকে নিয়ে যাবে মর্গে। আসলে আমরা যদি সরাসরি একদম তার লাশ উত্তোলন করার সময় ছিলাম, মানব নিউজ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে যেমনটি জানেন, নিজেকে জীবন দিয়ে উৎসর্গ করে দেশকে নতুন করে স্বাধীনতা দিয়েছেন। আমরা সবাই মিলেই তার জন্য দোয়া করব, যেন এই শিহাব মজুমদারের মতন সারা বাংলাদেশে যারা মৃত্যুবরণ করেছেন দেশকে স্বাধীন করার জন্য, তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতের বড় মকাম দান করে। এইভাবে ত্যাগের বিনিময়ে তিনি আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। জানেন, তার মা বাদী হয়ে ফেনী 2 সংসদ সদস্য নেজামুদ্দিন হাজারী সহ 300 জনের অধিক লোকের নামে মামলা দায়ের করেন। তাই তার জন্য লাশটিকে পোস্টমর্টম করানোর জন্য উঠানো হয়েছে। আপনারা দেখছেন অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে 250 জেনারেল হাসপাতালের মর্গে। আসলে দেশের জন্য তারা যে ত্যাগ স্বীকার করেছেন, আমরা তাদের পাশে থাকতে চাই, তাদের জন্য দোয়া করতে চাই। তাদের জন্য সবাই মিলে সম্মিলিত দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাদেরকে জান্নাত নসিব করেন। এই শিহাব মজুমদারের মতন সারা বাংলাদেশে যারা মারা গিয়েছেন সবাইকে যেন আল্লাহ পাক জান্নাত দান করেন। তাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন।